আর এই মুহূর্তে সাঁইথিয়ার খবর আপনাদের সামনে রাখি। সাঁইথিয়া থেকে যে খবর পাচ্ছে, বিস্ফোরক তৃণমূলের নেতা, বিস্ফোরক সংখ্যালঘু সেলের সভাপতি এবং সংখ্যালঘুরা বড় পদে বসে রয়েছে এমনটা মন্তব্য করতে শোনা গিয়েছে তাকে। অর্থাৎ বিস্ফোরক যে মন্তব্য সংখ্যালঘু সেলের সভাপতি, সেটাই আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আপনারা বুথে জিততে পারছেন না, জেলায় আপনারা কি জিতবেন? বড় বড় করে কোর কমিটি বসে রয়েছে এবং সবই সংখ্যালঘু করবে, বোমা বাঁধা থেকে লাঠি এবং সব আমরাই বার করব। এটা ঠিক না, এটা দেখতে হবে, এমনটাই বিস্ফোরক বক্তব্য রাখতে শোনা গেল তৃণমূল কংগ্রেসেরই নেতা, বিস্ফোরক ও সংখ্যালঘু সেলের সভাপতি। এবং তার এই মন্তব্য, যে ছবিও আপনাদের সামনে আমরা দেখাচ্ছি, সেই তৃণমূলের নেতা বিস্ফোরক মন্তব্য করেছেন এবং সংখ্যালঘুদের কি বারংবার সামনে রাখা হচ্ছে, সংখ্যালঘুরা বড় বড় পদে বসে রয়েছে, তাদের চোখে আঙুল দিয়ে দেখাতে হবে এবং আপনারা বুথে জিততে পারছেন না, জেলায় আপনারা কিভাবে জিতবেন? বড় বড় কোর কমিটি বসে রয়েছে এবং সবই সংখ্যালঘু করবে, বোমা বাঁধা থেকে লাঠি এবং সবটা আমরাই বার করব, এমনই মন্তব্য করতে শোনা গেল সংখ্যালঘু সেলের সভাপতিকে। কিছু আমরা নেতা দেখছি যাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। তারা জেলার বড় বড় পদে হয়তো বসে আছেন, কিন্তু তার বুথের রেজাল্টের অবস্থা খুব খারাপ। এগুলো কিন্তু ভাবতে হবে, এগুলো মূল্যায়ন করতে হবে। আর সংখ্যালঘু আর কি করবে? সংখ্যালঘু যাবেই বা কোথায়? কিন্তু সংখ্যায় গুরু যারা বড় বড় পদ নিয়ে বসে আছেন, তাদেরকে আমাদেরকে একটু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আপনারা বুথেই জিততে পারছেন না, তো জেলার আবার কি দায়িত্ব নেবেন? বড় বড় সব কোর কমিটি হয়েও বসে আছে। এগুলো কিন্তু আমাদের ভাবতে হবে। সবই সংখ্যালঘু করবে, বোম বাঁধা থেকে শুরু করে লাঠি সব আমরাই বার করব, এটা ঠিক না। এটাকে একটু দেখতে হবে। যাক, আমি আর সেরকম কিছু বলছি না। মোট কথা 21 তারিখে আমরা যাচ্ছি। সংখ্যালঘু সেলের সভাপতি তিনি যে বক্তব্য রাখলেন তা আপনাদের সামনে তুলে ধরলাম। তিনি স্পষ্ট করে বলছেন সংখ্যালঘুরা তারা কোথায় যাবে, তাদেরকে বড় বড় জায়গায় বসিয়ে রাখা হয়েছে, তাদেরকে ভোট ব্যাংকের জন্য কাজ করানো হচ্ছে। কিন্তু আরো বিস্ফোরক তিনি যে কথা বলছেন যে বোমা বাঁধা থেকে লাঠির সব আমরাই বার করব, এটা ঠিক নয়। এবং যদি বুথে বুথে কাজ না করতে পারে, বুথে বুথে যদি তৃণমূল কংগ্রেসে না জিততে পারে, তো তাহলে পরে এই রকম ভাবে বিভিন্ন জেলায় জেলায় কিভাবে জিতবে তৃণমূল কংগ্রেসের, সেই প্রশ্ন তুলেছেন তিনি। এবং একই সঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বেশ কিছু বক্তব্য আমাদের কাছে এসে পৌঁছেছে, শোনাই আপনাদের। যে কথাটা বলেছেন সেটা আপনাদের মধ্যে শুনলাম, এখনো আমাদের গোচরে আসেনি তিনি কোথায় এই কথা বলেছেন। যদি এই ধরনের কথা তিনি বলে থাকেন, তাহলে শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে যে কমিটি আছে সেই কমিটির কাছেই নালিশ যাবে এবং সেই ব্যাপারে তার সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে। আমার মনে হয় না এটা খানিকটা বিকৃত হয়েছে, কারণ এই ধরনের ঘটনা বলার মতন লোক উনি নন, বলাটা অস্বাভাবিক ব্যাপার। আর এইরকম একাধিক ব্রেকিং খবর আপনাদের জন্য রয়েছে প্রতি মুহূর্তে। সেই খবরগুলো জানবার জন্য অবশ্যই আপনাদের নজর থাকুক রিপাবলিক বাংলা। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছে এক্ষুনি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। আর এই মুহূর্তে অন্যতম ব্রেকিং আপনাদের সামনে তুলে রাখি চন্দ্রকোনার থেকে যে খবর আমরা পাচ্ছি, চন্দ্রকোনার অঞ্চল সভাপতি পদে বদল আনা হয়েছে। চন্দ্রকোনার অঞ্চল সভাপতি পদে বদল সরানো হলো চন্দ্রকোনার অঞ্চল সভাপতিকে। 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকেই রদ বদল, এমনকি অঞ্চলের সভাপতি থেকে সরানো হলো রামকৃষ্ণ রায়কে সরিয়ে দেওয়া হলো এবং সেই পদেই রদ বদল করা হয়েছে, যেমনটা এই মুহূর্তের অন্যতম ব্রেকিং আপনাদের সামনে তুলে ধরছি। নতুন সভাপতি করা হলো ইসমাইল খানকে। কোন্দলে রাশ টানতেই কি তাহলে এই রদ বদল করা হয়েছে? সুয়েজ খাল পার করেছে, তাকে পুরস্কার দেবো না, তাকে কি বাইরে বের করে দেবো? যিনি সুয়েজ খাল সাঁতারে পার দেন তাকে আমরা কিন্তু প্রত্যেকেই আমরা তাকে বাহবা দিই। তো এক্ষেত্রে উনি এবারকার যে নির্বাচন অনেকটাই আমরা বুঝেছিলাম, চারিদিকে প্রচার ছিল যে এবারে আমাদের আরামবাগ হেরে যাচ্ছে, চন্দ্রকোনা হেরে যাচ্ছে। তো উনি সেরকম একটা খাল পেরিয়ে দেখিয়ে দিয়েছেন, তাই ওনাকে পুরস্কার দিয়েছে। যিনি যখন আমরা দেখেছি যে যিনি সেনাপতি হিসেবে কোনো জায়গায় জয় করবেন, স্বাভাবিকভাবেই তাকে আমরা তো মর্যাদা দেব। আবার নতুন সভাপতি ইসমাইল খান, তাকেই নির্বাচন করা হয়েছে এবং তিনি কি বলেছেন শোনাই।
সভা ভোটে কোনো একটা প্রচার, কোনো একটা মিটিং, কোনো একটা মিছিল, কোনো একটা মানুষকে বলা নেই, যাতে ঊর্ধ্বতম নেতৃত্বরা দেখেছেন। এবং আমি সেখানে আমার দাঁতে দাঁত দিয়ে আমার দলের যতটুকু করার আমার এই কর্মীকেদের 22টা বুথের কর্মীদেরকে নিয়ে আমি ঝাঁপিয়েছিলাম এবং তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে আর তার হাতকে শক্ত করার জন্য আমার অঞ্চল থেকে আমি 7080 ভোটের লিডও দিয়েছি। দল ভেবেছে, আজকে ঘোষণা করেছে আমার নাম সভাপতি হিসাবে।